ঘরের ভেতর থেকে উদ্ধার শিলিগুড়ি পুর নিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দুলাল দত্তের ভাস্তির ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত ওই যুবতীর নাম কেয়া দত্ত। তিনি পেশায় আইনজীবী ছিলেন, শিলিগুড়ি আদালতে কর্মরত ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, শিলিগুড়ি সংহতি মোড় সংলগ্ন এলাকায় একটি ফ্ল্যাটে তিনি তার মার সঙ্গে বসবাস করতেন। গতকাল রাতে অন্যান্য দিনের মতো খাওয়া দাওয়া সেরে তিনি তার ঘরে চলে যান। তবে গভীর রাতে আনুমানিক 1:30 নাগাদ তার মা তাকে ডাকতে গেলে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকাডাকি করেন তিনি। পরবর্তীতে সকলে মিলে তার ঘরের দরজা ভেঙে দেখতে পায় কেয়া ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারপরই তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শুক্রবার তার দেহ শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে মেয়র পরিষদ দুলাল দত্ত বলেন, কেয়া খুব শান্ত স্বভাবের ছিল, তবে কি কারণে এই ঘটনা তার কারো জানা নেই। পরিবারের কোনো সমস্যা ছিল না। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার 80 ঘর ফাঁড়ির পুলিশ। সিদ্ধান্ত নিল আমরা জানি না, আমরা কিছু বলতে পারবো না, আমরা কিছুই জানি না ও কেন হলো। রাত্রি 7টার সময় আমরা ওর বাড়িতে গেছিলাম, রাত্রি 12টার সময় ওর দিদি ওর বাড়িতে গেছিল, তখন ও ভালো। তারপরে ও রাত্রি 2টার সময় এই ঘটনা ঘটালো কি করে আমরা কিচ্ছু বলতে পারবো না। রাত্রে কি হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না আমরা। ঘটনা তো কিছু হয়েছিল, সেটা তো ঘটনা তো কিছু হয়ইনি, যা বাড়িতে জানলাম। কালকেও 4:30 অবধি কোর্ট করেছে। কোর্টের যাবতীয় যা ওর কাজ, সেই সমস্ত কাজ কমপ্লিট করে 4:30 কোর্ট থেকে বেরিয়েছে। তারপর ভোরবেলা 5:10 আজকে ওর কাকিমা ফোন করলো যে এরম ঘটনা। সেখান থেকেই তখন থেকেই তো আমরা জেনেই, এবং বাড়িতেও কোনো কিছুই হয়নি। মানে ওর মাকে গিয়েও যা দেখলাম, বাবা তো মাথার ওপর নেই, ছোট্টবেলায় মারা গেছেন। মা মানুষ করেছে। এই এত অল্প বয়সে মানে এই ধরনের জীবনযুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া, মানে এটার মানে মেনে নেওয়া যায় না। আমরা মা তো পারবেই না। আমরা মানে আমার কাছে যে 10 মাসও কাজ করেছে না, খুব সিনসিয়ার এবং শেখার যে আগ্রহ, মানে একজন গুড লয়ার হতে গেলে যে আগ্রহটা দরকার, আমি ওটা মানে অ্যাজ এ সিনিয়র ওইটা ওর মধ্যে খুঁজে পেয়েছি, এটুকুই বলতে পারি। 26 বছর। কোর্টে তো আমাদের যা কাজের রুলস, ও কোর্টে অ্যাজ এ লয়ার যেটা কাজের সেটা এবারে বুঝতে পারলে কি আর ঘটনাটা হয়। সেটাই তো শুনলাম। ভীষণ শান্ত স্বভাবের মেয়ে, ভীষণই শান্ত স্বভাবের। মানে গোটা মানে আমাদের টোটাল জায়গায় যতদিনও কাজ করেছে, কোর্ট, চেম্বার, এজলাসের এদিকে, মানে এতটাই শান্ত স্বভাবের যে ওকে কোনোদিনও জোরে কোনো কথা বলতে হয়নি। এবার ভেতরে গুমরে ওর কি আছে বা কি, সেটা তো ভগবানের কাছে গিয়ে হয়তো বলবে। আইনজীবী সমাজের পক্ষ থেকে এটুকুই বলবো যে এই শোক হওয়ার ক্ষমতা ওর মাকে ভগবান দিক। আর আইনজীবী সমাজ শোকস্তব্ধ যে এরকম একটা তরুণী যার উজ্জ্বল ভবিষ্যৎ সে জীবন যুদ্ধ থেকে হারিয়ে গেল। তো কালকে রাত্রে হঠাৎ 1:30টার সময় ফোন করে যেরকম কেয়া খুব সিরিয়াস অবস্থা, ঘরে ঝুলে গেছে। তা আমার বাড়ি ওদের সাথে লাগানো বাড়ি, ও আমার ছোটদার মেয়ে। তা আমি সংহতি মোড় দিয়ে ঘুরে ওদের বাড়ি আসতেই দেখলাম ওরা বাড়িতে ওই যে ফ্ল্যাটে থাকে সবাই মিলে ওকে নিচে নামিয়েছে দরজা ভেঙে। সাথে সাথে আমি হসপিটালে নিয়ে আসলাম। ডাক্তার দেখে বললো যে নেই। বুঝলাম না যে হঠাৎ কেন এরকম ঘটলো। রাত্রি 1:30টার সময় হয়েছে।
কারণ ওদের বাড়িতে কোনো সমস্যা নেই, কেন ও আর ওর মা থাকে। ও কিছুদিন আগে LLM কমপ্লিট করে শিলিগুড়ি কোর্টে প্র্যাকটিস করছেন, 10 মাস হয়ে গেল। না সেরকম কোনো আমাদের কাছে সেই ধরনের কোনো মানে কিছু হলে তো বাড়ি থেকে বলে, সেটা বলেনি আমার। না সেটাও আমরা বুঝতে পারিনি, কারণ আমার সাথে তো ডেলি দেখা হতো না, আমাদের পেছনের ঘরটাতে ওরা থাকতো আর কি, মানে আমাদের যে পুরানো বাড়ি ফ্ল্যাটটা সেখানে ও থাকতো, আমি তো পাশের বাড়িতে থাকি। তো এবারে ওই আমার অফিসে 4-5 দিন আগেও গেছিলো, যা বললো ওই আমাকে 2-4টা কেস পাঠিয়েও, তাই মনে তো ভিজিটিং কার্ড করে অফিসে দিয়ে যাস, তাহলে সুবিধা হবে। ও তো ছোটোবেলাতেই বাবা মারা গেছে, ওরা 2 বোন। হ্যাঁ শুধু মাইও থাকে। না এমনি অতটা বুঝতে পারিনি, কিন্তু ওই ভাস্তির ছোটোবেলা থেকে একটু মানে যতটাই শান্ত ততটাই কোনো কারণে যদি রাগ করে খুব প্রচণ্ড রাগ জেদি ছিল, এটা ছিল। তাছাড়া এমনি কোনো সমস্যা ছিল না। চাইছি না এই ব্যাপারটাতে, একদমই না। না আমরা এটা মানতেই তো পারছি না, মানারই ব্যাপার নেই কোনো, বলতে পারছি না। আপনারা প্লিজ মানে এগুলো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না। সেটা এখন কার মনের ভিতরে কি আছে সেটা তো বলতে পারবো না, না আমরা একদমই বলতে পারবো না। কেয়া দত্ত, কৌশিকী দত্ত।